কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে? না, মানে তার নিজের বাড়ি, বাবা মা, প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা রিয়ালিস্টিক, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন? তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলে যেতে পারেন। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। কত সহজ, তাই না? আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে আসে না, বা বাচ্চা সামলাবে বলে আসে না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করে না, বাবা মা শিক্ষা দেয়নি কিছু। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, তোমরা ভেবো না যে এগুলো আমার সাথে হচ্ছে, এটা একটা বাস্তব কথা। তো এগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, এগুলো সত্যি বাস্তবে ঘটছে বা ঘটে চলেছে। তো যাই হোক, তো দেখো আমি রান্না করছিলাম এঁচোড় চিংড়ি, আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি নিজে রান্না করে। তো যাই হোক, কার কার এই খাবারটা ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এখন এই সময় তো এঁচোড় খাওয়ারই দিন, সবার বাড়িতেই কম বেশি হচ্ছে এঁচোড়। আমার তো ভীষণ ভালো লাগে, তো আমি কয়েকদিন পর পরই রান্না করতে থাকি এঁচোড় চিংড়ি। তো দেখো, এই যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এখন। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি কিন্তু খেয়েছি। তো এই বলে আমি শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো মন্দ দুটোই জানিও। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।